ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মোহাম্মদ সাদ্দাম হোসেন। আচ্ছা সাদন ভাই, আপনি কিছুদিন আগে তানভীর আহমেদ রবিন ভাইয়ের অ্যাপসে একটা অভিযোগ জানাইছিলেন, সেটা কি সমাধান হয়েছে? হ্যাঁ, সমাধান হয়েছে। তানভীর আহমেদ রবিন ভাইয়ের দ্বারায় আমি ওই নাম্বার ফোন দিয়েছিলাম একদিন রোজার সময় রাত্রে 10:30 দিকে ফোন দিছি। হওয়ার পরে 11:30 দিকে উনি 10:30 দিকে আমার বলছে যে তোমার সাথে একটা লোক মানে যে কোনো একটা লোক যোগাযোগ করবো। পরে আমাদের এখানে পরিচিত অনেক পুরানো বাড়িওয়ালা কাজল মামা আমাদের রাত্রে তানভীর ভাইয়ের আমি এই নাম্বারে ফোন দিই 10:30 বাজে। উনি আমার রাত্রে ফোন দেয় 11:30 বাজে। ফোন দিয়া বলতেছে, মামা কি সমস্যা, কালকে তুই আমার দোকানে আসা বলিস। অ্যাপসের বিষয়টা আপনি জানছেন কিভাবে? অ্যাপসের বিষয়টা আমার এক ফ্রেন্ড, নাম বলুন না, ও বিএনপি করে, ও আমার এই অ্যাপসটা ডাউনলোড করে দেয়। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এভাবে যদি আপনার যদি এই সুবিধাটা যদি দেয় সব মনে করেন আমাদের মতন সাধারণ মানুষ, ঠিক আছে, তাহলে আর ভোগান্তি হবো না। যে সাধারণ মানুষ এই মনে করেন রাস্তাঘাটে অনেক ভুগতেছে, চাঁদাবাজি এসব, ঠিক আছে, আলহামদুলিল্লাহ অ্যাপসটা মানে ভাই করছে, মনে করেন মানুষ মনের কথা বলতে পারবে অ্যাপসের মাধ্যমে, বলতে পারবে। তারপরে আপনার কাছে এই উদ্যোগটা কি ভাই কখনো দেখছেন বাংলাদেশে? না না, কখন দেরি ফার্স্টে দেখা অ্যাপসটা খুবই ভালো, ভালো হয়েছে অনেক। সর্বশেষ একটা সমাধানটা পাইছেন? ইনশাল্লাহ আমি টাকা পয়সা বেশি পত্র যে কাজল মামা তারা মামায় আমাদের দোকানে একসাথে বসে, দুজনে বসার পরে আধা ঘন্টা আমাদের কথা ওনার কথা শুনলো। শোনার পরে পরে মামা বলছে যে মামা তোর টাকা পয়সা এই মেসের মতো যা আছে এগুলো সব নিয়ে যাও, আর টাকা পয়সা পরে মামা ওই আধা ঘন্টার ভিতরে সমাধান করে দিচ্ছে। জনপ্রতিনিধি হিসেবে তানভীর আহমেদ রবিন ভাইকে আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। ভাই এখন আমাদের জন্য যেভাবে কাজ করতেছে, ভাই তো আমরা টাকা পয়সা কিছু চাই না, ভাই এখন যে সেবা দিতেছে আমরা চাই যে বাইরে ভাই যত দিতে পারছে এই সেবা দেওয়া যাক। আলহামদুলিল্লাহ এই সেবা দিয়ে আমাদের আর কোনো টাকা পয়সা কোনো দরকার নেই, বুঝতে পারছি। ঠিক আছে। বাইরের পক্ষে আমার টাকা পয়সা কোনো দরকার নাই। আর ইনশাল্লাহ আমি নিয়ত করছি মনের টাকা আমাদের মেরাজনগরে বড় ফ্যামিলি, আমাদের গোষ্ঠীর ভিতরে 34টা ঘোর আছে। তেমন যে আমি কোনো দল করি না, এই পক্ষ হয়ে কাজ করি, ঠিক আছে। আমি এলাকার খালা করে চাচি করে বুঝাইয়া যেন বিএনপি পক্ষে ভোটটা দেয় আমি চেষ্টা করি, ঠিক আছে। আমার গোষ্ঠীতে আমার 34টা ঘোর আছে। আমি মন থেকে বলতেছি, মানে চাইছি যে এই কথা আমি মিডিয়া প্রকাশ করবো না, তা প্রকাশ করলাম। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।